স্ট্রোক বা প্রেশার বেড়ে যাওয়া এগুলো কি অন্ধত্ব, দৃষ্টিহীনতা পর্যন্ত যেতে পারে? হ্যাঁ, যদি চোখে ধরুন একটা রক্তক্ষরণ হয়, এমন জায়গায় রক্তক্ষরণ হলো আর সে ফেলে রাখলো, তারপর ডাক্তারের কাছে গেল না, তো সেই রকম সিচুয়েশানে কিন্তু দীর্ঘদিন ধরে থাকতে থাকতে ওই জায়গায় রেটিনাও ছিঁড়ে যেতে পারে। মানে হেমারেজ থেকে একটা ট্র্যাকশনাল রেটিনাল ডিট্যাচমেন্টও হতে পারে। তো রেটিনা ছিঁড়ে গেলে কিন্তু ভিশন ফিরে আসার সম্ভাবনা খুব কম। এমনিতে যদি আর্লি স্টেজে পেশেন্ট প্রেজেন্ট করে যে ধরুন রক্ত জমেছে, মানে পেশেন্ট কি বুঝবে যে আমি কাল অবধি দেখতে পাচ্ছিলাম, আজ থেকে দেখতে পাচ্ছি না, বা একটা কালো কিছু বড় গোল মতো দেখছি, তার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি না। তো তখন গিয়ে ডাক্তারবাবুর কাছে গেলে তখন তিনি দেখবেন মনি বড় করে রেটিনায় যদি হেমারেজ থাকে তাহলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেবেন। এখনকার দিনে অনেক ইনজেকশন এসেছে যেগুলো চোখের ভেতরে ইন্ট্রাভিট্রিয়াল রুটে দিয়ে আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যায়, হেমারেজ অ্যাবজর্ব হয়ে যায়, যদি রেটিনায় জল জমে সেইগুলো অ্যাবজর্ব হয়ে যায়। তো সেইগুলো ডাক্তারবাবুর কাছে তো যেতে হবে। এবার যদি কেউ বাড়িতে ফেলে রাখে তাহলে তার প্রগনোসিস খারাপ হয়ে যাবে। প্রেশার হলো, স্ট্রোক হলো, কিন্তু বাত মানে চোখে বাত, এটার সিমটমসই বা কি আর হয় বা কেন? দেখুন, বাত যেইগুলো মেনলি বিভিন্ন বাত অটো ইমিউন কন্ডিশন থেকে যেগুলো হয় সেগুলো কিন্তু হয়তো শরীরের জয়েন্টে সেগুলোর সিমটম প্রথমে প্রকাশ পায়, কিন্তু রোগটা কিন্তু সারা শরীরের, এটা আমাদের বুঝে নিতে হবে। যেমন ধরুন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস বা বিভিন্ন রোগের দেখবেন এসএলই বলে একটা কন্ডিশন হয়, সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটাসাস, তাতেও কিন্তু আর্থারাইটিস হয়। এই সবগুলোই কিন্তু আপনার চোখেও বাত করতে পারে। চোখে বাত কি সেটা আমাদের সায়েন্টিফিক টার্মে, আমরা অপথ্যালমোলজির টার্মে বলি অ্যান্টিরিয়ার ইউভিআইটিস, বা যে কোনো লেয়ারে ইউভিআইটিস হতে পারে। মোস্ট কমনলি সামনের দিকে অ্যান্টিরিয়ার ইউভিআইটিসটাই দেখা যায়। তো সে পেশেন্ট এসে কি বলবে, আমার চোখ লাল হয়েছে, চোখে ব্যথা হচ্ছে আর আমি দেখতে পাচ্ছি না, আগের থেকে কম দেখছি। এবার ডাক্তারবাবু যখন স্লিট ল্যাম্পে পরীক্ষা করে দেখবেন তখন দেখতে পাবেন যে পেশেন্টের যে কিছু যেমন এক্সুডেট বলে, যে আমাদের যে পুঁজ হলে যেরকম পুঁজ বেরোলে যেরকম একটা সাদা মেটেরিয়াল হয়, সেরকম চোখের ভেতরে সেরকম হয়তো জমছে, হাইপোপিয়ন বলে। তাছাড়া চোখের ভেতর সেলস, ফ্লেয়ার, এগুলো ডাক্তারবাবু দেখে বুঝতে পারবেন। এবার আপনাকে সেই বাতের থাকলেও, তাই জন্য ডাক্তার, মেডিসিনের ডাক্তারবাবু আর রিউমাটোলজিস্টরাও বলেন যে একবার চোখের ডাক্তার দেখিয়ে নেবেন। আর এই অ্যান্টিরিয়ার ইউভিআইটিসও কিন্তু একটু জটিল সমস্যা, ওটার জন্য চোখে স্টেরয়েড ব্যবহার করতেই হয়, মানে স্টেরয়েড ড্রপ বা অনেক সময় সিস্টেমিক ফর্মেও খাওয়ার জন্যও দিতে হতে পারে। তো তাতে পেশেন্টের তাড়াতাড়ি ছানি পড়ার সম্ভাবনা হয়ে যায় ওই স্টেরয়েডের জন্য। আরেকটা আবার খারাপ হয়ে যায়, তো মহা মুশকিল। এবার সেই জন্যই কি তাড়াতাড়ি যদি পেশেন্ট আসে তাহলে সঠিক যে কোনো রোগেই তাই, যদি সেটা ডায়াগনোস হয় তাহলে খুব তাড়াতাড়ি সেটা খুব সহজেই সেরে ওঠে। স্যার, একটা অন্য কথা মাথায় এলো, যে যাদের এই কথায় কথায় চোখে জল আসে, হ্যাঁ, মানে একটু কিছু হলেই, মানে যাকে আমরা ছিচকাঁদুনি বলি, তো আদপে যাদের এই কথায় কথায় চোখে জল আসে তাদের কি এটা, তারা খুব আবেগী নাকি এটা চোখের কোনো সমস্যা? দেখুন, দুটোই হতে পারে। যদি কারুর চোখে জল আসছে, তার ধরুন কোনো মানসিক চাপের জন্য দুঃখ পেল, চোখে জল আসলো, সেইটা আলাদা। আর তাছাড়া হয় আমাদের বয়সের সাথে সাথে কিন্তু আমাদের যে নেত্রনালী যেটা আছে চোখের থেকে, যে মানে চোখের যে জলটা সেটা ড্রেন করছে কিন্তু আমাদের নাকের ভেতর গিয়ে, তাই জন্য দেখবেন চোখে কেউ কাঁদলে তার নাকেও জল চলে আসে। এবার সেই নেত্রনালীর রাস্তাটা যদি কোনো কারণে ব্লক হয়ে যায় তাহলে আমাদের চোখে যে জলটা আছে সেটা তো আর বেরোতে পারছে না। ধরুন আমাদের যদি ঘরের ভেতর কোথাও একটা যেই এক্সিট যে ড্রেনটা আছে সেটা ব্লক হয়ে গেল, তাহলে কি হবে, ঘরে জল জমে যাবে। তো সেই রকম হতে হতেই চোখে জল জমতে থাকে। আর সেইটাই যদি আরও আস্তে আস্তে বাড়াবাড়ি হয়ে যায়, যে ডাক্তারবাবুকে না দেখিয়ে পেশেন্ট এমনি চালিয়ে যাচ্ছে যে একটু জল পড়ছে এমনি কোনো কারণে, তারপর কিন্তু ওখানে পুঁজ হতে পারে, ওই স্যাক ফুলে যেতে পারে, তখন কিন্তু ব্যাপারটা আরও জটিল হয়ে যায়। তাই জন্য যদি জল পড়ার সমস্যা হয়, যদি সে একটু বয়স্ক হয়, তাহলে কিন্তু ডাক্তারবাবুর কাছে গিয়ে পরামর্শ করা উচিত।
আচ্ছা স্যার, এবার যে প্রশ্নটায় আসবো যে চোখ কাঁপার সঙ্গে বা নাচার সঙ্গে এই যে টাকা পয়সা আসার বা বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসার, এগুলোর কি কোনো রিলেশন আছে? দেখুন সেইটা তো বলতে পারবো না, সেইটা তো আমরাও শুনে আসছি যে এইগুলো প্রাচীনকাল থেকে মানুষ ভেবে আসছে। এবার সেইটা নিয়ে কিছু কমেন্ট করব না, কিন্তু চোখ কাঁপা মানে সেইটা কিন্তু সাধারণত খুব কমপ্লেক্স কিছু জিনিস না। আপনার দেখবেন হাতে পায়েও অনেক সময় মনে হচ্ছে যে কাঁপছে। এবার এটা হয় কি যে ওইখানকার যে মাসেলগুলো টুইচিং হচ্ছে বা টিংলিং সেন্সেশন একটা হচ্ছে, চোখেও সেই রকম। এবার আমাদের কাছে পেশেন্টরা এলে আমরা অনেক সময় করি যে একটু রিঅ্যাসুরেন্স করলাম পেশেন্টকে যে এটা নিয়ে চিন্তার কিছু নেই, আর কিছু ভিটামিন ওষুধ হয়তো দিলাম। অনেক পেশেন্ট আছেন যে ওষুধ না দিলে ঠিক স্যাটিসফাইড হন না, ডাক্তারবাবু দেখলেন না। এবার তো সেই ক্ষেত্রে দিতে হয়, কিন্তু এইগুলো হচ্ছে অত যে চিন্তা ভাবনার কিছু নেই। আচ্ছা স্যার, এবার খুব কমন কিছু প্রশ্নে আসবো, যেগুলো একটু আপনি ঝটপট যদি উত্তর দিয়ে দেন খুব ভালো হয় মানুষকে বোঝানোর জন্য। যে বলা হয় যে টিভি দেখার নাকি একটা ডিস্টেন্স আছে, খুব কাছ থেকে দেখলে চোখ খারাপ হয়ে যায়, এটা ঠিক? হ্যাঁ, দেখুন যে কোনো জিনিসেরই যদি আপনি বেশি ব্যবহার করেন বা যদি ঠিকঠাক ব্যবহার না করেন, টিভি যদি কেউ একদম টিভির সামনে গিয়ে দেখে তাহলে তো চোখের সমস্যা আসবেই। কতটা দূরত্ব মিনিমাম রাখা? দেখুন মিনিমাম 20 ফিট ডিস্টেন্স যদি রাখতে পারে সেটা ভালো, কিন্তু সাধারণত অনেক ক্ষেত্রে সমস্যা হয়, মানে অত বড় তো রুম হয় না, কিন্তু যদি 10 ফিটও ডিস্টেন্স থেকে দেখতে পারে তাহলে ঠিকঠাক আছে। একদম টিভির সামনে গিয়ে দেখছে সেইটা ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। আচ্ছা, মোবাইলের ব্লু লাইট কি চোখের জন্য খারাপ? দেখুন এখন এটা ওয়াইডলি চলছে মার্কেটে, ব্লু কাট লেন্স, মানে স্বাভাবিকভাবে মানুষের একটা ধারণা যে যেই ইউভি রে ক্ষতিকর রশ্মি আসছে ব্লু কাট লেন্স পড়লেই আমাদের সেইটার সমস্যা হবে না, ঠিক হয়ে যাবে। এবার এইটা নিয়ে কিন্তু অনেক রকম স্টাডি আছে। কিছু কিছু স্টাডি বলছে যে ব্লু কাট লেন্সে সত্যিই প্রোটেক্ট করছে, যে ইউভি রের যে ক্ষতিকর এফেক্ট তার থেকে স্বাভাবিকভাবে বাঁচাচ্ছে, আর কিছু কিছু ক্ষেত্রে বলছে সেরকম সিগনিফিকেন্ট কিন্তু কিছু বেনিফিট নেই ব্লু কাট লেন্সে। তো আমাদের ক্ষেত্রে কি করতে হবে, ব্লু কাট লেন্সও যদি আমরা ব্যবহারও করি তাহলেও এরকম করা যাবে না যে আমি সারাদিনে 12 ঘন্টা মোবাইল দেখলাম ব্লু কাট লেন্স নিয়ে, অন্ধকারে মোবাইল দেখছি যে তাহলে আমার তো ব্লু কাট লেন্স আছে, আমার কোনো ক্ষতি হবে না। সেই ব্লু কাট লেন্স থাকলেও কিন্তু ওই অতক্ষণ যদি স্ক্রিন টাইম থাকে তাহলে কিন্তু কম্পিউটার ভিশন সিনড্রোম যেটা বলা হয়, ড্রাই আই, চোখে ব্যথা হওয়া, সেইগুলো নিয়ে কিন্তু পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। ব্লু কাট লেন্স ব্যবহার করুন, কিন্তু ব্লু কাট লেন্স মানেই যে সেইটা মানেই আপনি যা খুশি চোখে করে নিতে পারেন সেইটা একেবারে তোমাকে সবকিছু থেকে বাঁচিয়ে দেবে এমনটা কিন্তু নয়। তাহলে যারা কম্পিউটারে দীর্ঘক্ষণ কাজ করে, মানে যেটা নেশা বা বিলাসিতা নয়, যাদের যেটা রুজি রোজগার আইটি প্রফেশনাল, তো তারা কি করবে, মানে কিছু কি প্রিকশন বা কিছু করা তাদের? দেখুন প্রিকশন বলতে 20 মিনিট কাজ করার পর অন্তত 20 সেকেন্ডের রেস্ট নেওয়া, মানে সেইটা চোখে যাতে স্ক্রিনের দিকে যাতে না অন্য কিছু তাকায়। হ্যাঁ, তো 20 সেকেন্ড বললেও যদি 2 মিনিট 3 মিনিট একটু কাজ বন্ধ করে চোখ অন্যদিকে তাকিয়ে থাকতে পারেন তাহলে সেইটা ভালো। কিন্তু অনেক ক্ষেত্রে তো সম্ভব হয় না, কিন্তু ওই ফ্রিকুয়েন্ট ব্লিঙ্কিং টাইম যেটা বলে যে একদম টানা কাজ করার সময় কি হয়, চোখের পলকটা আপনি ওই করছেন না, তখনই ড্রাই আই এর সিমটম হবে। তো আপনি কিছুক্ষণ টানা কাজ করার পর যদি কিছুক্ষণ একটা ব্রেক নিতে পারেন, অন্তত আধ ঘন্টা কাজ করার পর যদি 2-3 মিনিটেরও একটা ব্রেক নিতে পারেন, তাহলে কিন্তু আপনার চোখের ড্রাইনেস হওয়ার চান্সটা কমবে। বা এই যে দীর্ঘক্ষণ ধরে কাজ করার পর মাথা যন্ত্রণা হয়, চোখে একটা যে ক্লান্তি ভাব মতো লাগে, সেইগুলো কিন্তু। আর তাছাড়া যাদের এইরকম দীর্ঘক্ষণ ধরুন 12-14 ঘন্টা কাজ করতে হচ্ছে কম্পিউটারের সামনে, ল্যাপটপের সামনে, তার কিছু অল্টারনেট অপশান নেই, তখন কিন্তু তাকে সেই ডাক্তারবাবুর কাছে পরামর্শ করে কিছু কিছু টিয়ার সাবস্টিটিউট ড্রপ আছে, যে চোখের জল তো তার কমবেই, যে 12-14 ঘন্টা কাজ করছে তার ড্রাই আই এর সিমটম হবেই। তো তখন চোখের জলেরই কিছু রিপ্লেসমেন্ট, মানে আর্টিফিশিয়ালি তৈরি টিয়ার সাবস্টিটিউট ড্রপ দিলে তাহলে কিন্তু চোখে আরাম থাকবে আর চোখের অন্যান্য সমস্যা হওয়ারও চান্সটা কম থাকবে।